অতএব আমি কাহার সহিত এই কালের লোকদের তুলনা দিব? তাহারা কিসের তুল্য? তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া একজন আরেকজনকে ডাকিয়া বলে, আমরা তোমাদের নিকটে বাঁশি বাজাইলাম, তোমরা নাচিলে না, আমরা বিলাপ করিলাম, তোমরা কাঁদিলে না। কারণ যোহন বাপ্তাইজক আসিয়া রুটি খান না, দ্রাক্ষারসও পান করেন না, আর তোমরা বলো সে ভূতগ্রস্ত। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, আর তোমরা বলো ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা আপনার সকল সন্তান দ্বারা নির্দোষ বলিয়া গণিত হইলেন। আর ফরিসীদের মধ্যে একজন তাহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল, তাহাতে তিনি সেই ফরিসীর বাটিতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন। আর দেখ, সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসীর বাটিতে ভোজনে বসিয়াছেন, তখন একটি শ্বেত প্রস্তরের পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল, এবং পশ্চাৎ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চক্ষের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল, এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল, আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইতে লাগিল। তাহা দেখিয়া যে ফরিসী তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল, সে মনে মনে কহিল, এই যদি ভাববাদী হইত, তবে জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করিতেছে সে কে এবং কি প্রকার স্ত্রীলোক, কারণ সে পাপিষ্ঠা। তখন যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সিমন, তোমাকে আমার কিছু বলিবার আছে। সে কহিল, গুরু, বলুন। এক মহাজনের 2 জন ঋণী ছিল, একজন ধারিত 500 সিকি, আর একজন 50। তাহাদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কেই ক্ষমা করিলেন। ভালো, তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে? সিমন উত্তর করিল, আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলে। আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া সিমনকে কহিলেন, এই স্ত্রীলোকটিকে দেখিতেছ? আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম, তুমি আমার পা ধুইবার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটি চক্ষের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুছাইয়া দিয়াছে। তুমি আমাকে চুম্বন করিলে না, কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতেছে, ক্ষান্ত হয় নাই। তুমি তৈল দিয়া আমার মস্তক অভিষিক্ত করিলে না, কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে। আমেন।